বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। দূরে এবং কাছে, দেশে এবং বিদেশে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সকলকে আমার রান্নাঘরে স্বাগত জানাচ্ছি। আজকে আমার রান্নাঘরে এমন একটা রেসিপি নিয়ে এসেছি যেটা রান্না করলে আর অন্য কিছুর প্রয়োজন হবে না। এই একটা রেসিপি দিয়েই ভাত শেষ হয়ে যাবে, এটার পরে আর অন্য কিছু লাগবে না। আমি এই রেসিপিটা করার জন্য এখানে ডিম সিদ্ধ করে নিয়েছি আর সামান্য মুগের ডাল নিয়ে নিয়েছি। আমি ডাল আর ডিম দিয়ে এই রেসিপিটা তৈরি করে নেব। এখানে আমি চুলায় কড়াই বসিয়ে ডালগুলো ধুয়ে সুন্দর করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এখন পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। দিয়ে এখন এর মধ্যে আমি পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে দেব। এই যে রসুন কুচি দিয়ে দিলাম, এখন এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দেব। দিয়ে এখন এর মধ্যে আমি সামান্য তেল দিয়ে দেব। তাহলে ঢাকা দিয়ে যখন ডালটা সিদ্ধ করব তখন আর ডালটা উতলে চারিদিকে পড়ে যাবে না, এই জন্য সামান্য তেল দিয়ে ঢাকা দিয়ে দিলাম। এই যে কিছুক্ষণ পর দেখেন আমার ডাল সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এখন আমি ছেঁচকি দিয়ে নাড়াচাড়া করে দিচ্ছি। এটা এমন একটা রেসিপি যেটা রান্না করলে আর অন্য কোনো কিছুর প্রয়োজন হবে না। এখন আমি এর মধ্যে 2টা আলু কুচি করে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম আর কাঁচামরিচ ফালি করে দিয়ে দিলাম। দিয়ে এখন আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি। নাড়াচাড়া করে ঢেকে দিব যেন আলুগুলো সেদ্ধ হয়ে যায়। এই পর্যায়ে এসে যে সকল বন্ধু আমার ভিডিও দেখতে শুরু করেছেন অথচ লাইক দিতে ভুলে গেছেন, তাদের কাছে অনুরোধ রইল একটা লাইক দিয়ে আমার ভিডিও দেখা শুরু করবেন। আপনাদের একটা লাইক আমার ভিডিও আরও অনেকের কাছে পৌঁছে যেতে সাহায্য করবে। আর যারা এই কাজটি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই যে কিছুক্ষণ পর আবার আমি ঢাকা উঠিয়ে ছেঁচকি দিয়ে সুন্দর করে ওপর নিচ করে দিচ্ছি। আমি কিন্তু কোনো মশলা দিইনি যেন ডাল সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়, সেই জন্য। এখন আমি এর মধ্যে একে একে সব মশলা দিয়ে দেব। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, এখন দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দিলাম 1 চামচ ধনে গুঁড়ো, আর দিলাম 1 চামচ মরিচের গুঁড়ো। দিয়ে এখন এর মধ্যে আর দিয়ে দেব 1 চামচ জিরার গুঁড়ো। দিয়ে এখন সুন্দর করে সব কিছু ডালের সঙ্গে মিশিয়ে নেব। এই যে দেখুন ডালের সঙ্গে মিশিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। এই যে কিছুক্ষণ রান্না করা হয়ে গেছে, এখন আমি এটা আর একটা চুলায় বসিয়ে এই চুলায় আর একটা কড়াই বসিয়ে দেব। এই যে এখন এর মধ্যে আমি আর একটা কড়াই বসিয়ে এখন কড়াইয়ের মধ্যে আমি পরিমাপ মতো তেল দিয়ে দিচ্ছি। এই যে তেল দিয়ে এখন ছেঁচকি দিয়ে সুন্দর করে চারিদিকে তেলগুলো ছড়িয়ে নিলাম। এখন এই যে ডিমটা সুন্দর করে ছেঁচকি দিয়ে চারিদিক ফাটিয়ে দিচ্ছি যেন ডিমের মধ্যে সব মশলা ঢুকে যায়। এখন ডিমগুলো আমি তেলের মধ্যে দিয়ে সুন্দর করে উল্টো পাল্টা করে ভেজে নেব। বন্ধুরা, আমি যখন ভয়েস দিচ্ছিলাম তখন আশেপাশে অনেক নয়েজ আসছিল, তার জন্য আপনারা ক্ষমাস্বরূপ দৃষ্টিতে দেখবেন। আর যে সকল নতুন বন্ধুরা আমার ভিডিও দেখা শুরু করেছেন তারা যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে আমার ভিডিওর কোনো অংশ ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো দিয়ে আমার সঙ্গে থেকে যেতে পারেন। আর যারা এই কাজটি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই যে ডিমগুলো আমার ভাজা হয়ে গেছে, এখন আমি এর মধ্যে তেজপাতা ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে দিলাম। দিয়ে এখন পেঁয়াজ রসুন সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ গোটা পাঁচফোড়ন। পাঁচফোড়ন দেওয়ার কারণে আলাদা একটা সুঘ্রাণ আসে। এই যে পেঁয়াজ রসুন আমার ভাজা হয়ে গেছে, এখন আমি পাশের চুলা থেকে ডালটা এই পেঁয়াজ রসুনের মধ্যে দিয়ে দিব, মানে আমি তেলানি দিয়ে দিলাম। দিয়ে এখন সুন্দর করে নাড়াচাড়া করে নিচ্ছি। এখন এই যে দেখুন আবার সামান্য গরম পানি দিয়ে এখন ডিমগুলো দিয়ে দিলাম। ডিমগুলো দিয়ে আমি এটাতে গরম মশলার গুঁড়ো ব্যবহার করেছিলাম, কিন্তু সেটা আমার ভিডিও স্কিপ হয়ে গেছে, সেটা দেখানো হয়নি। এখন নামিয়ে নেব। ধন্যবাদ বন্ধুরা।